पश्चिम बंगाल के भाटपाड़ा म्यूनिसिपैलिटी टेंडर घोटाला मामले में सीआईडी के सवालों का जवाब देने के लिए भाटपाड़ा के विधायक और बीजेपी नेता अर्जुन सिंह के बेटे पवन सिंह आज आखिरकार भवानी भवन पहुंच गए। आपको बता दें कि भाटपाड़ा म्यूनिसिपैलिटी टेंडर घोटाला मामले में अर्जुन सिंह और उनके बेटे पवन सिंह दोनों इल्जामों के घेरे में हैं। उन पर काम किए बगैर 4.5 करोड़ रुपए पेमेंट लेने का इल्जाम है। 4.5 करोड़ रुपए के इस घोटाले की जांच सीआईडी कर रही है। दोनों बाप बेटे को पूछताछ के लिए सीआईडी लगातार सम्मन भेज रही थी, लेकिन दोनों आने का नाम नहीं ले रहे थे। आखिरकार अर्जुन सिंह 9 जनवरी को सीआईडी के सामने पेश हो गए थे, लेकिन उनके बेटे पवन सिंह उस दिन भी भवानी भवन नहीं पहुंचे थे। सीआईडी ने पवन सिंह को नोटिस भेजकर 8 और 9 जनवरी को भवानी भवन बुलाया था, लेकिन वो विधानसभा में स्टैंडिंग कमेटी की मीटिंग में शामिल होने की बात कहकर टाल गए थे। उसके बाद सीआईडी ने उन्हें फिर से सम्मन भेजकर 13 जनवरी को हाजिर होने के लिए कहा था, जिसके बाद आखिरकार वो आज भवानी भवन पहुंच गए। इस मौके पर अपने पिता अर्जुन सिंह की तरफ पवन सिंह ने भी दावा किया कि उनका इस घोटाले से कोई लेना देना नहीं है, उन्हें राजनीति के चलते फंसाया जा रहा है। এসে ব্যাপারে আমি কিছু বলতে পারবে না, কেন কি আমি আগেও 2020 থেকে ডিডি অফিসে আমাকে দুবার ডেকেছে এই কেসের ব্যাপারে, और আমি 5 ঘন্টা আমাকে রেখে ইনভেস্টিগেশন করেছে, और ইনভেস্টিগেশন মধ্যে কিছু পাইনি আমার থেকে, কেন কি আমি আগে থেকেই সবাইকে বলছে কি আমি ইনঅ্যাক্টিভ আছে এই কোম্পানির মধ্যে, তো খুব ভালো করে হেল্প করতে পারেনি। ওর পরে ফের এমপি সাহেব আমার যে বাবা আছে ও চলে গেছে টিএমসি মধ্যে, ওই কেস একটা হোল্ডিংয়ে চলে গেছে, ওই সময় কিছু ইনভেস্টিগেশন হয় না। মানে আপনি বলতে চাইছেন বাবা আবার বিজেপিতে ফেরায় আবার এই কেসটাকে সক্ষম করে? এরকমই, কেন বাবা আসা পরেই এইসব স্টার্ট হয়ে গেছে। মিনস 2020 কেস হয়েছে, ওর পরে কেস যে ইনভেস্টিগেশন করা ছিল করে নেই, হোল্ড রেখে দিয়েছে, ফির এই বিজেপি যাওয়ার পরে ফির এই কেস স্টার্ট হয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসা এই ইনভেস্টিগেশন জন্য এই একটা মিউনিসিপ্যালিটির মধ্যে একটা ইয়ে ছিল, সরি টেন্ডার হয়েছে, টেন্ডারের মধ্যে কাজ হয়নি, কমপ্লিট হতে পারেনি, ওর জন্য মিউনিসিপ্যালিটি কেস করেছে, কেসের জন্য ইনভেস্টিগেশন জন্য ডেকেছে। তাহলে আপনার এই জন্য আপনি ওখানে এমএলএ, তো সেক্ষেত্রে কেন মনে হয় আপনার ইনভলভমেন্ট বা আপনার জন্য আমার কেন ডেকেছে, জাস্ট অ্যাজ এ আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল, আমার নাম আছে কোম্পানির মধ্যে, এই জন্য আমাকে ডেকেছে। মানে যে কোম্পানিটা টেন্ডার পেয়েছিল সেটা আপনার কোম্পানি না, আমার মানে এই কোম্পানিতে আপনার অ্যাজ এ মেম্বার আছে। কিন্তু আপনি সেখানে টেন্ডারটা কি বৈধভাবে পেয়েছিলেন? অভিযোগ যেটা সেখানে টেন্ডারে কারচুপি করা হয়েছিল, মানে যখন আপনার বাবা সেখানকার চেয়ারম্যান, সেখানে আপনার যে কোম্পানির সঙ্গে আপনি যুক্ত সেটা টেন্ডার পেলেন, এবং সেখানে টাকাও যে অ্যাকাউন্টগুলোতে গিয়েছে সেগুলো আপনাদের বিভিন্ন আত্মীয়দের অ্যাকাউন্টে, পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। এই ব্যাপারে আমি কিছু জানি না, কেন কি আমি আগেই বলছি যে এইসব যে কাজ পেয়েছে, কাজ হয়েছে, কাজ কমপ্লিট হয়নি, ওর পরে এরকম কেস হয়ে গেছে, এইসবের কাজ কমপ্লিট হলো না, কাজ খাতায় কলমে দেখানো হলো, অথচ সেই টাকাটা পেয়ে গেছিলেন, সেটাও তো তাহলে তো টেন্ডার নেওয়া হলো, খাতায় কলমে কাজ হলো না, সেটাই তো অভিযোগ উঠছে। মানে আপনি কি আছে কি না আমি তো বলতে পারবে না, আমি তো আগেই বলছি কি আমি এই কোম্পানির মধ্যে ইনঅ্যাক্টিভ আছে, তো আমি ভালো করে বলতে পারবে না। আপনি আমার থেকে ডকুমেন্ট জিজ্ঞেস করবে, আমি ডকুমেন্টও প্রোভাইড করতে পারবে না।